সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় তৃতীয় অংশ ডিজিটাল ডিভাইস বা লজিক গেট এর ধারাবাহিকতা আজকে আমরা গত ক্লাসে করেছি ফাংশন থেকে ট্রুথ টেবিল। আজকে করাবো ফাংশন থেকে ট্রুথ টেবিল, দুইটা ক্লাস হয়েছে টোটাল। তো আজকে করাবো আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিল থেকে সমীকরণ, অর্থাৎ গত দুইটা ক্লাসের উল্টেটা আজকে, যে এবার টেবিল থাকবে, এই টেবিল থেকে আমরা রাশিমালাগুলো বের করা শিখবে। ঠিক আছে, একটা টেবিল থেকে কিভাবে রাশি বের করে। ঠিক আছে, তো এখন আমি সরাসরি চলে এসেছি হোয়াইট বোর্ডে। তো প্রশ্নটা আমরা নিয়ে এসি, এটা হলো প্রশ্ন। তো এখানে দেখেন ট্রুথ টেবিলের ইনপুট আউটপুট দেওয়া আছে, এই মান দেওয়া আছে, বি মান দেওয়া আছে, আউটপুট এক্স এর মান দেওয়া আছে 0 1 1 0। তো এখানে বিষয়টা হলো আপনার আউটপুটের খেয়াল রাখতে হবে। ইনপুটের এখানে মান কি থাকুক, বা টেবিলের যেমন আমাদের নিয়ম অনুসারে 2টা 0 2টা 1 একটা 0, একটা যে পরের ঘরে আছে, পরের সারিতে থাকলে একটা 0 একটা 1, এগুলো যেভাবেই থাক সমস্যা নেই। এটা কোন গেটে আছে সেটাও দেখাতে কোনো দরকার নেই। আপনারা দেখবেন আউটপুটের মানগুলো কি আছে। তা আউটপুটের যেটা মান আছে আপনি কাজ করবেন, সেটা হলো এই 0 মানটা কেটে দেবেন। ঠিক আছে, এই 0 মানটা আপনি কেটে দেবেন, এই মানটা গ্রহণযোগ্য নয়। আর আউটপুটে দেখবেন যে কোথায় 0 আছে, শেষেরটা 0 আছে, এই 0টা আপনি কেটে দেবেন। আর এই 1টা আপনার সক্রিয়, এই মানটাকে আপনাকে ধরতে হিসেবে। ঠিক আছে, এই 1টার সক্রিয়, এটা মান হিসেবে ধরবেন। ঠিক আছে, আর তাছাড়া সব কেটে দেবেন। তো এখন যেহেতু আমি 0গুলো বাদ দিলাম, প্রথম ওয়ান এই যে এটা, এখন এই সোজা ইনপুটে দেখবেন যে এই মানগুলি কি আছে। তো এই মানগুলা এ আছে 0, বি 1, এ 0 বলতে এ বার, আর 1 থাকলে শুধু ওই চলকটা হবে। তো এই 2 নম্বর আমি লিখলাম। তাহলে এক্স ইকুয়াল আমরা লিখব প্রথম 1 এর মান, এখানে ইনপুটে কি অবস্থায় আছে, এ 0 বলতে যেটা 0 থাকবে সেটা হচ্ছে বার, অর্থাৎ এ বার, আর পরে বি 1 অর্থাৎ শুধু বি, আর দুইজনে অবশ্যই গুণ অবস্থায় থাকবে। ঠিক আছে, ফাংশনটা গুণ অবস্থায় থাকবে। এখন এই মানটা কাজ শেষ, প্রথম মান। এখন দ্বিতীয় মান। তো দ্বিতীয় মানটা আছে আমাদের প্রথমে a1 b0, অর্থাৎ আপনার হচ্ছে a1 বলতে শুধু a, আর b0 বলতে আপনার হচ্ছে b বার। এখন এরকম একটা মানের পর আরেকটা মান অ্যাড করার জন্য আমাদের যোগ চিহ্ন ব্যবহার করতে হয়। যদি আরো মান থাকে আরো আমরা প্লাস চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, এইভাবে আমাদের ট্রুথ টেবিল থেকে ফাংশনটা বের করতে হয়। তো এই ছিল 2 নম্বর। এখন আমরা যাব আরেকটাতে, সেটা হলো 4 নম্বর। ঠিক আছে, তো এখন দেখেন 4 নম্বরটা আমরা পড়াচ্ছি। তো এখানে দেখবেন আউটপুটে কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। 0গুলো নিষ্ক্রিয়, এটা বাদ, এই 0টা বাদ। আপনার এই 1টা হচ্ছে সক্রিয়, এটা হিসাবে ধরবো, আর পরের 1টা। ইনপুটে এখানে যা থাক আপনার দেখার দরকার নেই। ঠিক আছে, আপনি এখন 4 নম্বর লিখবেন। এখন এক্স ইকুয়াল আমাদের রাশিমালা বোঝানো হয়েছে। তারপরে আমরা প্রথম সক্রিয় মান 1টার এখানে ইনপুট কি আছে, a1 b0, অর্থাৎ এ বি বার। ঠিক আছে, তারপর প্লাস দেব পরের, যেহেতু আরো মান আছে, পরের মানটা হচ্ছে a1 b1, অর্থাৎ দুইটা 1 থাকলে এ আর বি লিখবেন। ঠিক আছে, এই হলো বিষয়টা। ঠিক আছে, এর নম্বর শেষ। এখন আমরা যাব 5 নম্বরে। ঠিক আছে, তো 5 নম্বরে এখানে দেখেন 5 নম্বরে সক্রিয় মান আমাদের শেষে ফলো করে দেখেন 1 0 1 1, প্রথমটা সক্রিয় হচ্ছে। তাহলে হচ্ছে 5 নম্বর লিখতেছি আমি এখানে 5 এক্স ইকুয়াল আমাদের প্রথমটা সক্রিয়র এখানে ইনপুট a0 b0, অর্থাৎ আপনার হবে এ বার বি বার। পরের মান আনার জন্য প্লাস ইউজ করতে হবে। পরের মান এই যে এটা হচ্ছে a0 a1 b0। ঠিক আছে, এই মানটা রাখবেন, এই মানটা। ঠিক আছে, তো এখন a0 a1 অর্থাৎ a b0 বলতে
বি বার প্লাস দিয়ে পরের মানটা শেষের মান দুইটাই 1 হতেন 1 হলে দুইটাই এ বি। ঠিক আছে, এই ছিল আমাদের 5 নম্বর। 5-এর পর আমরা যাব 7 নম্বরে। ঠিক আছে, 7 নম্বর আছে 4টা মানেই আপনাদের সক্রিয়। তো এটা এফ সমান দেয়া আছে, এখানে আউটপুট মানে দেখেন এই যে এফ দেয়া আছে। তো এফ ইকুয়াল আমাদের 4টি সক্রিয়, তাহলে 4টা মানে নেব। তো প্রথম মানে হিসাব করি, প্রথম মান হচ্ছে A0 B0 অর্থাৎ এ বার আপনার হচ্ছে বি বার, তারপরে প্লাস পরের মানটা হচ্ছে A0 B1 অর্থাৎ এ বার আর বি, প্লাস পরের মানটা হচ্ছে A1 অর্থাৎ এ আর B0 বলতে আপনার বি বার। ঠিক আছে, প্লাস শেষের মানটা হচ্ছে A1 B1 অর্থাৎ এ আপনার বি। এই ছিল আমাদের 7 নম্বর। তারপরে আমরা এখন যাব কত দূর আছে 3 নম্বর। 3 নম্বর কোথায়? 3 নম্বর। 3 নম্বর হচ্ছে আমাদের 3 ইনপুট বা 3 ইনপুটের অঙ্ক। তো 3 ইনপুটের অঙ্ক আমি এখানে করাচ্ছি। তো এখন দেখেন আমরা 3 নম্বরটা করাচ্ছি। তো 3 নম্বরে এখানে দেখবেন যে যেগুলো 0 এগুলো হচ্ছে নিষ্ক্রিয়, আউটপুট মান দেখতে হবে সবসময়। এটা 0 আছে, এটাও বাদ হিসাব থেকে, এটা 0 এটাও বাদ হিসাব থেকে, এই লাইনটা 0 বাদ হিসাব থেকে, এটাও বাদ, তারপর এটাও আপনার বাদ। সক্রিয় আছে শুধু এই মানটা, তারপর এই মানটা, আর হবে এই মানটা। এই 3টা মান আমরা ক্যালকুলেশন করব, বাদ হিসাবটা বের করব। তো এটার হিসাবটা বের করার জন্য 3 নম্বর এটা আউটপুট মানটাকে যাচ্ছে এফ। ঠিক আছে, তাহলে হচ্ছে এফ ইকুয়াল এখানে প্রথম সক্রিয় মান, প্রথম সক্রিয় মান হচ্ছে এই ওয়ানটা। এখানে আমাদের ইনপুট কি আছে A1 B0 C1 অর্থাৎ এ B0 বলতে বি বার, C1 বলতে শুধু সি, প্লাস পরের মান, পরের মান হচ্ছে এটা A0 B0 সরি A1 B1 C0 অর্থাৎ এ বি সি বার, যেটা 0 সেটা বার হয় আর যেটা 1 সেটা শুধু ওই সিরপটা হবে। আর 3 নম্বর আছে 3টে A1 B1 C1 অর্থাৎ এ বি সি, এ বি সি। তো এই ছিল আমাদের 3 নম্বর। 3 নম্বরের পর আমরা এখন করাবো 1 নম্বর, ওটাও 3 ইনপুট। ঠিক আছে, তো এখন দেখেন আমরা 1 নম্বরটা করাচ্ছি। ঠিক আছে, 1 নম্বরে এখানে খেয়াল করে দেন এই আউটপুটে আমাদের ইনপুট যা থাক সমস্যা নেই, ওটা দেওয়ার দরকার নাই, আমরা আউটপুট ধরে হিসাব করবো আগে। আউটপুটে যেগুলো 0 আছে এই যে 0 এটা বাদ, এটা 0 এটা বাদ, এটা 0 এটা বাদ। ঠিক আছে, নিচের এই 0 এটাও বাদ। আমাদের সক্রিয় হচ্ছে এই 1 এই 1 এই 1 এই 1, এই 4টা মান ধরে হিসাব করতে হবে। এখানে আমি লিখলাম 1 নম্বর। তো প্রথম সক্রিয় মান হচ্ছে A0 B1 C1 অর্থাৎ এইবার। ঠিক আছে, এটা এক্স সমান ধরে এসছে এরা, তার হচ্ছে A0 বলতে আপনার হবে এ বার বি সি, তারপর প্লাস পরের মান হচ্ছে A0 বি সরি A1 B0 C1 অর্থাৎ এ ডি বার সি, তারপর প্লাস পরের মান A1 B1 C0 অর্থাৎ এ বি সি বার। ঠিক আছে, প্লাস হচ্ছে শেষের মানটা সেটা হলো A1 B1 C1 অর্থাৎ এ বি সি। ঠিক আছে, এ বি সি, এই 4টা রাশি, এটা নিয়ে হলো আমাদের 1 নম্বরটা। ঠিক, তো এখন একের পর আমরা দেব ডিরেক্টলি 8 নম্বরে। 8 নম্বর, 8-এর উপর আছে 6 কোনটা 6 16 বিটের অঙ্ক, তবে এটা তেমন একটা লাগবে না। ঠিক আছে, এটা তেমন একটা পাওয়া যায় না। 8 নম্বরটা করে আমি শেষ করে দিচ্ছি। 8 নম্বরে দেখেন এখানে সবগুলো আমাদের সক্রিয় মান আছে, তো কোনো সমস্যা নেই, আমরা বের করব। এখানে 8 নম্বর দেখেন, 8 নম্বর হচ্ছে আপনার কেম সমান দেয়া আছে
এই যে এখানে আউটপুট মানে এখানে যাচ্ছে। তো এখানে সবগুলো মানে হিসাব করতে হবে। প্রথম হচ্ছে 1, এখানে সবগুলো 0 অর্থাৎ সবগুলোর উপর বার, ট্রু বার, বি বার, সি বার, ঠিক আছে? তারপর প্লাস, পরের মান আনার জন্য প্লাস ইউজ করতে হয়। তারপর পরের মানটা হচ্ছে আপনার এটা A0, B0, C1 অর্থাৎ এ বার, বি বার, সি। তারপর প্লাস পরের মান হচ্ছে আপনার এটা পরের মান হবে তৃতীয় নম্বর হচ্ছে A0, B1, C0 অর্থাৎ এ বার, বি, সি বার প্লাস তারপর চতুর্থ নম্বর হচ্ছে A0, B1, চতুর্থ নম্বর হচ্ছে A0, B1, C1 অর্থাৎ হচ্ছে আপনার এ বার, বি, সি। তারপর প্লাস পরের মানটা এটা হচ্ছে আপনার A1, B0, C0 অর্থাৎ এ, বি বার, সি বার প্লাস তারপর পরের মান হচ্ছে এটা, এখানে হচ্ছে আপনার A1, B0, C1, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার A, B0 বলতে বি বার আর সি প্লাস তারপরে 7 নম্বর মানটা এটা হচ্ছে আপনার A1, B1, C0 অর্থাৎ A, B, C0 বলতে সি বার প্লাস সর্বশেষ মান এটা 3টে 1 আছে যার কারণে A, B, C, ঠিক আছে? এই হলো আমাদের 8 নম্বর। আর এই 8 নম্বরের সময় শেষ হয়ে গেল আমাদের এই ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন, ঠিক আছে? তো সবাই এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু আমরা করিলাম শীত থেকে না, এগুলো মাহবুব রহমান স্যারের বইয়ে থেকে। তো পৃষ্ঠা নম্বর দেওয়া আছে 290, ঠিক আছে? এখানে লজিক গেটে গেলে এইগুলো অঙ্ক দেখতে পাবেন, ওগুলো নিয়ে করলাম। কিন্তু সিরিয়ালটা অবশ্যই এলোমেলো হলো, কারণ আমরা সহজ স্তর থেকে আস্তে আস্তে কঠিন স্তর করছি, যার কারণে আমাদের কিন্তু সিরিয়ালগুলো এলোমেলো পড়ে রয়েছে। আর বইয়ে যেটা সিরিয়াল আছে সেটা হলো দেখেন প্রথমে 3 ইনপুট দিয়েছে, পরে 2 নম্বরটা আছে 2 ইনপুট, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।